তর্কে বিতর্কে ভিড়ে যে পুজো, সেই সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ। সরাসরি কমলাক্ষর কাছে। কমলাক্ষ, সব্যসাচী, এই মণ্ডপে ঘুরতে ঘুরতে তুমি মনে হয় একেবারে ভুলেই গিয়েছো এই মুহূর্তে ভারত পাকিস্তানের দ্বৈরথ চলছে, এশিয়া কাপ তার ফাইনাল, এবং একেবারে সম্মুখ সমরে ভারত পাকিস্তান। টিভির পর্দায় যেমন প্রচুর মানুষ সেই খেলা দেখছেন, তার পাশাপাশি এই মুহূর্তে ভারত পাকিস্তান দ্বৈরথ চলছে সন্তোষ মিত্র স্কোয়ারেও। তার কারণ অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর দেখতে কত মানুষ এই মুহূর্তে, তোমাকে সেই ছবি দেখাবো অমিতের ক্যামেরার মাধ্যমে, শুধু মানুষ আর মানুষ। তার কারণ যেহেতু ভারত পাকিস্তান, যেহেতু লড়াই, যেহেতু স্নায়ুর যুদ্ধ, সেই কারণে পুজোর মণ্ডপ হোক অথবা খেলার ময়দান, ভারত পাকিস্তান সামনে থাকলেই মানুষ কিন্তু আছড়ে পড়বে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং সেটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের ইউএসপি। পেহেলগাম অ্যাটাক এবং তারপর প্রত্যাঘাত ভারতের, সেই অপারেশন সিঁদুরকে সামনে তুলে ধরে এই হাজার হাজার লাখ লাখ মানুষ। সব্যসাচী, কি বলবো তোমায়, কোনো কথা শুনতে পাচ্ছি না, শুধু গোলা বারুদের শব্দ আর মানুষের ভারত মাতা কি জয় এই স্লোগান। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে হাজার হাজার মানুষ, সেই সন্ধ্যে থেকে আমরা দেখছি একই ছবি চলেই আসছেন। মহালয়ার পর থেকেই কিন্তু এই ছবি সন্তোষ স্কোয়ারের গেট ধরে মানুষ আঁকড়ে ধরে রাখতেন, শুধুমাত্র ভেতরে কখন এই লাইট অ্যান্ড সাউন্ডের খেলা কখন শুরু হবে তা দেখবার জন্য। এখনো পর্যন্ত তার কোনো বিরাম নেই। সব্যসাচী, একদমই কমলাক্ষ, সঙ্গে থাকো। এই ভিড়ের ছবি দেখতে দেখতে আমরা এআই প্যান্ডেলে বারবারও ঢু মারছি। রণয়ের কাছে আবারও যাবো। রণয়, সব্যসাচী, আমাদের কর্মজগৎ থেকে শুরু করে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কোথাও যেন একটা থাবা বসিয়ে চলেছে এআই। এবার উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো মণ্ডপেও দেখা গেল সেই এআইয়ের চিত্র। আমি তোমাকে যদি একবার মাতৃ প্রতিমার ছবি দেখাই, তুমি দেখতে পাচ্ছ দেবী দুর্গার, এখানে তুমি দেখতে পাচ্ছ দেবী দুর্গাকে অনেকটা পুতুলের মতন দেখতে লাগছে, কারণ এআই দিয়ে যখন কিছু তৈরি করা হয় তখন অনেকটা পুতুল পুতুল লাগে। এবং দেবী দুর্গার হাতে যে অস্ত্র দেখতে পাচ্ছ সেইগুলোও কিন্তু এআই দিয়ে তৈরি। শুধু তাই নয়, দেবী দুর্গা এখানে বাঘের পিঠে, বিশাল আকার এক বাঘের পিঠে বসে রয়েছেন, মহিষাসুরকে তিনি বধ করছেন। এখানে মহিষাসুর এআই রোবোটিক, অর্থাৎ এআই রোবোটিক আকৃতির এই মহিষাসুরকে তিনি বধ করে চলেছেন। শুধু তাই নয়, গোটা মণ্ডপটা কিন্তু এআইয়ের চিত্রে বা এআইয়ের আদলে তৈরি, সেখানে কিবোর্ডের মাধ্যমে এই জিনিসটাকে দেখানো হয়েছে। এবার যদি আমি তোমাকে ভিড়ের ছবিটা দেখাই, আমার সহকর্মীরা মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতার ভিড়ের ছবি তোমাকে দেখিয়েছে। এবার তোমার মাধ্যমে আমি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের ভিড়ের ছবিটা দেখাবো। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, অর্থাৎ বলা যায় মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতাকে ভিড়ের দিক থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের। উত্তর কলকাতাকে বা দক্ষিণ কলকাতাকে দিচ্ছে, সল্টলেক কিন্তু খুব একটা কম যায় না। রণর সঙ্গে থাকো, নান্টুর কাছে ডুমারি জিডি ব্লকে রয়েছে সল্টলেকে নান্টু, সেখানকার কি অবস্থা? দেখো, তোমাকে বলে রাখি যে কলকাতার সাথে কিন্তু একেবারে পাল্লা দিয়ে রয়েছে সল্টলেক। তার কারণ কলকাতার যে ভিড়, সেই ভিড় কোনো অংশে কিন্তু সল্টলেকে কম নয়, এমনটাই। আমরা কিছুক্ষণ আগে সল্টলেকে আইবি ব্লকে ছিলাম, এবার রয়েছে জিডি ব্লকে। এবার 41তম বছর, এবং 41তম বছরে এবার তাদের থিম হাতে টানা রিক্সা। এবং তুমি দেখতে পাবে যে কলকাতার ঐতিহ্য সেই হাতে টানা রিক্সা এই মুহূর্তে কিন্তু বিলুপ্তির পথে, এবং সেই কারণেই পুজো উদ্যোক্তারা মানুষের সামনে সেই হাতে টানা রিক্সা তুলে ধরার জন্যই তাদের এবার থিম হাতে টানা রিক্সা করেছে। এবং গোটা পুজো মণ্ডপ জুড়েই কিন্তু এই মুহূর্তে তুমি দেখবে যে হাতে টানা রিক্সা সেই দিয়েই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং তার পাশাপাশি এই হাতে টানা রিক্সা চালকরা যে সমস্ত জিনিস ব্যবহার করত, অর্থাৎ পাখা থেকে শুরু করে গামছা এবং লণ্ঠন, সেগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু এই গোটা মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। এবং এই মণ্ডপ দেখতে একেবারে উপচে পড়া ভিড় মানুষের। এবং সল্টলেকে যতগুলো পুজো হয় সেই তার মধ্যে অন্যতম এই জিডি ব্লক
রকের পুজো, এবং সেখানে দাঁড়িয়ে মানুষ আসছেন তাদের মোবাইলে এই যে ছবি, সেই ছবি কিন্তু তুলে রাখছেন। তার কারণ যেহেতু এই হাতে টানা রিক্সা এই মুহূর্তে গুটি কয়েক কলকাতাতে থাকলে বেশিরভাগটাই একদমই সেই ভিড়ের ছবি, সেই উচ্ছ্বাসের ছবি, একেবারে কলকাতার অলিতে গলিতে থেকে শুরু করে সল্টলেক এবং জেরা, প্রত্যেককে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।